কিছু কিছু সমস্যা থাকে মানুষের, যে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলতে ভীষণ লজ্জা পায়। এরকম একটা সমস্যা হচ্ছে টেলবনে পেইন। তো এইটা আসলে কেন হয়, এটা আগে শুনি, তারপরে সমাধানটা শুনি আপনার মুখ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। লজ্জা পায় কেন সেটা আগে বলি। টেলবোন পেইনটা কি আসলে? টেলবোন হচ্ছে আমার শিরদাঁড়া, মেরুদণ্ড। এই যে এটা আমরা জাস্ট নিচের অংশটা কোমর, আর এটা হচ্ছে কোমর আর পেলভিস। ছোট একটা আপনার ডামি নিয়েছি। এই পেলভিস এর পিছনে এই টেলবোনটা আমাদের একটা লাস্ট এন্ড অফ দ্য স্পাইন, এটা হচ্ছে টেলবোন, কক্সিস মানে এটার নাম। তো এইটা পায়খানা রাস্তার এখানে ব্যথা হয় এবং কষ্ট পায়। স্পেশালি মহিলারা বেশি লজ্জা, আরও বেশি পুরুষের তুলনায়, কারণ তারা এমনি লজ্জাবতী। তো তাদের লজ্জা আর এই যেমন জায়গায় পেইন এটা বলতে তারা চায় না। এটা আমরা ডাক্তারি ভাষায় কক্সিডাইনিয়া বলে থাকি। কক্সিডাইনিয়া এটা রোগ। এটা হচ্ছে রুগী বসতে পারে না, কোথাও লজ্জা পাওয়ার আরও কারণ আছে। ধরেন আপনি একটা সমাজে গেলেন, সে বসতে পারতেছে না, সবাই বসতে তার কষ্ট হয়। তারপরে দেখবেন অনেকে বালিশ নিয়ে ঘুরে। তো আপনি সমাজে একটা বালিশ নিয়ে ঘুরবেন, এটা ঘুরা তো অড লুকিং। তো এই যে টেলবোন পেইন, এটা আসলেই লজ্জা পাওয়ার বিষয়, এবং এটা জনসচেতনতার অভাব বা প্রপার ডাক্তারি চিকিৎসার অভাব বা মডার্ন ট্রিটমেন্ট কোথায় চলে গেছে অনেকেই জানে না। এই মান্দাতার আমলে চিকিৎসা চলতেছে। ধরেন কি করে এই নিজের চেয়ারটা ঠিক করে নেয়, একটা কুশন নিয়ে ঘুরতে থাকে। তো আপনি নিজের চেয়ার ঠিক করলেন, একটা মানুষকে নিজের চেয়ারে কি সারা জীবন বসেন? আপনি তো এখন আমার চেয়ারে বসছেন সামনে। একদমই তাই। আপনি বাসায় তো নিজের চেয়ারে বসবেন, তাহলে এটা নিয়ে তো সম্ভব না। তো এইগুলা হচ্ছে আমাদের একটু সচেতনতার অভাব। এই সচেতনতাটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে আমরা এটা মেইনটেইন করতে পারি। কুশন ব্যবহার করলে যেটা হয় স্যার, সাময়িক একটা হয়তোবা আরাম পাচ্ছে, কিন্তু এই সাময়িক আরামটাকে আসলে কতখানি প্রাধান্য দেওয়া যাবে, নাকি কুশন ব্যবহার করাই যাবে না? একসময় আমরা কুশন দিতাম, ধরেন এটা 15-20 বছর আগের কথা। চিকিৎসা বিজ্ঞান তখন অনেক পিছিয়ে ছিল। এখন রিহ্যাবিলিটেশন এই জাতীয় থিম চেঞ্জড। আমরা যেমন কোমরে বেল্টও দীর্ঘদিন ইউজ করি না এখন, আর কুশনটা টোটালি কক্সিডাইনি আমরা এখন ইউজই করি না, ফেলে দিতে বলি। এখন আসেন আসলে কারণটা কি, কেন হয়, তাহলে কিন্তু আপনার এটা সমাধান করা যাবে। মোস্ট অফ দ্য কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইনজুরি, কিছু ক্ষেত্রে হচ্ছে রুগী আঘাত পেয়েছে, পড়ে গিয়েছিল, এখানে লেগেছে, দেন তার পেইন। আর কিছু ক্ষেত্রে আমরা তৈরি করি, যেমন অনেকে আছে মোটরসাইকেল ব্যবহার করে সারাক্ষণ, বা বাইসাইকেল কুঁজো হয়ে বসে চালায়, বা মোটরসাইকেল, তখন এই কক্সিসে বারবার ওই ফ্লোর বসার জায়গাটা ইনজুরি হয়, লাগে টাচ খেতে। আমরা যখন বসি ন্যাচারালি, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এই জায়গায় বসতে বলে নাই। আল্লাহ পাক বলেছে এই স্টিয়ার টিউবারসিটির উপরে বসতে। যখন এই স্টিয়ার টিউবারসিটির উপর আপনি বসেন, দেখেন এই বসলে কিন্তু এই কক্সিসটা উপরে উঠে থাকে। তো মোস্ট অফ দ্য রোগী কি করে, মানুষ এইভাবে বসে, হেলান দিয়ে বসে, পিছনে বসে, হেলান দিয়ে বসে, কুজোয় বসে, আবার পীড়া মোড়ায় বসে, নিচে বসে কাজ করে, টুলে বসে, টুল মোড়া পীড়া এগুলো আসলে কোনো সভ্য না আর কি, মানে ব্যবহার্য বিষয় না, মানে সভ্য দেশে এগুলো কম ইউজ হয়। এই যে পীড়া মোড়া, এগুলোর থেকে বারবার ওই কক্সিসে ইনজুরি হয়, এবং ওভারওয়েট থাকে, পশ্চারে প্রবলেম। এটা জাস্ট আমরা রুগীকে কিছু জিনিস অ্যাভয়েড করতে বলি এগুলা, আর বসাটা কারেকশন করে দিই, যে আপনি শুধু এইভাবে বসবেন। এবং যাদের তীব্র ব্যথা, দীর্ঘদিন কষ্ট পাচ্ছে, তাদেরকে আমরা এখানে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেই, বিভিন্ন এক্সারসাইজ দেই, কিছু সাপ্লিমেন্ট, ওষুধ, এগুলা খেলেই রুগী ভালো হয়ে যায়। দেন সে এডুকেশন পেয়ে গেল, বসাটা কারেকশন হয়ে গেলে, এবং এক্সারসাইজ করলে এটা আর থাকে না। আর যাদের ইনজুরি জনিত হয়, ধরেন আঘাত পেয়ে হয়, তাদের ক্ষেত্রে পাশাপাশি আপনাকে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। দারুণ স্যার, শুধুমাত্র সচেতনতাই পারে আসলে আমাদেরকে এই সমস্যা থেকে বের করে আনতে, এটাই আপনার কথার মাধ্যমে আমরা বুঝলাম। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।